বলে যদি নিজে লেট করো তাহলে তো আসলে সরি বলে লাভ নেই, তাই না? আসলে উপভোগ শোটা না শেষ করে আসতে দিচ্ছিল না, একটু লেট হয়ে গেল, সরি। আচ্ছা চলে যাবোটা কোথায়? যাবো একটা পার্টিতে। কিসের পার্টি? আনিকার বয়ফ্রেন্ড ফাহিম একটা পার্টি থ্রো করেছে। আমি না গেলে তো আনিকা খুব রাগ করবে। আমি তো কখনো পার্টিতে একা যাইনি, তাই তোকে নিয়ে যাচ্ছি। আনিকাকে? আমার একটা বান্ধবী। ওয়াও, আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমার বন্ধু রাফসা। হাই। রাফসান। নাইস মেরে। হাই সামিয়া। এই ব্রো, ফাহিম। রাফসান। বেবি চলো সবার সাথে পরিচয় করিয়ে দিই। ইয়া। হ্যালো জানিকা। এখানে একা দাঁড়িয়ে আছিস? তুই করো, ম্যানেজ করিব, সমস্যা নেই। অলরাইট, আজকের পার্টিটা বেসিক্যালি হচ্ছে আনিকা পি বার্থডে সেলিব্রেশন পার্টি। আজকে আমরা আনিকা পি বার্থডে সেলিব্রেশনটা এনজয় করব, অনেক চিল করব, পার্টি এনজয় করব আর প্রেম করব। হ্যাপি বার্থডে টু ইউ। ও মাই গড, এটা কি দরকার ছিল? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, দিস ইজ সো বিউটিফুল। এনজয় দ্য পার্টি। থ্যাংক ইউ। You're looking beautiful today. ফাহিম, বাইরে সবাই ওয়েট করছে, আমরা বাইরে যাই। বাইরে ওয়েট করছে তো প্রবলেম কোথায়? মাই হাউস, গেট ইজ লক, প্রবলেম নেই। আই এম নট রেডি ফর ইট। এখানে রেডি হওয়ার কি আছে? ইনফ্যাক্ট আজকে আমাদের ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি। আমার অনেক ভয় লাগছে। ভয় কেন পাচ্ছ? ফাইন প্লিজ। আই এম সরি, গিভ মি 2 minutes প্লিজ। Sure. থ্যাংক ইউ। ফাহিম, আনিকা দরজা খোলো। আনিকা, আনিকা ঠিক আছে? সামিয়া, কি হচ্ছে? কিছু হচ্ছে না, আনিকার শরীর খারাপ লাগছে। Anika is completely fine. Come. তোকে আর একটু কষ্ট দিব। আবার কি? আমার তো বাসায় ফিরতে হবে, তোর তো বাসায় না ফিরলে সমস্যা হবে না। বলছিলাম তো দোস্ত, কিছু একটা আনিকার সাথে থেকে জানো, শারলানটি বাড়িতে নেই, একা রেখে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। কথাটা না আনিকার সাথে থেকে যা হবে না, তো বলতে হবে আনিকার বাসায় থেকে যায়। দোস্ত প্লিজ, ফ্রিজে খাবার রাখা আছে, ক্ষুধা লাগে অন করে খেয়ে নিস। আনিকার একটু খেয়াল রাখিস। বাড়িতে পৌঁছে তোকে কল করছি। গুড মর্নিং। শরীর কেমন এখন? ভালো, তুমি যাওনি? আসলে তোমার বান্ধবীর বাইরে থাকা নিষেধ, আমার উপর দায়িত্ব দিয়ে গেল। একটু স্টে। এক্সকিউজ মি, সামিয়াকে কি একটু ডাক দেওয়া যাবে? প্লিজ আপনি বসুন। তোমাকে আমি ফোন করেছিলাম, সত্যি ভিজেছিলাম। রাফসানের নাম্বারটা তোমার কাছে চেয়েছিলাম, দাওনি। তুমি কি আমার উপর কোনো কিছু নিয়ে বিরক্ত? কেন দিব? তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না? আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাওয়া, সব থেকে বড় ভুল হয়েছে সেখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা। তুমি এভাবে কথা বলছো কেন? দেখো আনিকা, এটা আমার অফিস, তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এক্সকিউজ মি রাফসান, আই এম অফিশিয়ালি সরি। ওকে, অসুবিধা নেই। তোমাকে বুঝিয়ে না বললে তো আর তুমি বুঝবে না। বুঝতে হলে তো বলতে হবে, তাই না? বলো। ফাহিমের সাথে আমার মাস 3 আগে পরিচয়, একটা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছে। আমি যেহেতু সিঙ্গেল ছিলাম, সেই কারণে ওর সাথে আমার ইনভলভমেন্টটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। মা বাইরে থাকে আর আমি বাবার সাথে, কিন্তু বাবাও সারাক্ষণ ব্যবসার কাজে বাইরে বাইরেই থাকে। কোন বলতে আমার সাধারণত ছাড়া আর তেমন কেউ নেই। বিশেষ করো আমি চাপনিও না, বলে ফেলো। বিশেষ করো আমি কিন্তু ওইরকম না। ফাহিম যে এরকম অ্যাগ্রেসিভ হবে এটা আমি জানতাম না। ওই সপ্তাহ কখনো ভাবতে পারিনি যে ও আমার সাথে কোনো একটা জিনিস করবে। তুমি আর সামিয়া যদি ওখানে না থাকতে, তাহলে হয়তো আমি সুস্থভাবে ওখান থেকে বের হয়ে আসতে পারতাম না। তুমিও আমাকে ভুল বুঝে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিও না প্লিজ। বোকা মেয়ে, আমি যদি তোমাকে ভুল বুঝতাম সেদিন তো তোমার সাথে থাকতাম না। আমি তাহলে আজকে আসি, তোমার নাম্বারটা। থ্যাংক ইউ। আমি আর 5 মিনিট আছি, তারপর চলে যাবো। কেন? অফিসে আছেন বাকি, চাকরি থাকবে না। কফি কেমন? সুন্দর। ছাদ কেমন? সুন্দর। গাছগুলো? সুন্দর। আকাশটা কেমন? সুন্দর। আমি কেমন? অসুস্থ। সব কিছু দেখতে নাই, সব কথা বুঝতে নাই। মন বের হলেও একটাই তো, তাই ভাঙার ভয় হয়।
আমার বাবা মা কোথায় বলো তো? বিদেশে? না। মানে? মিথ্যা বলছি ভাই। আমার বাবা আর মা আমার দেখা বেস্ট। দুজনকে ভয়ঙ্কর করে ভালোবাসতে হচ্ছে। আমি কখনো আমার বাবাকে দেখি নাই কোনো পরনারীর প্রতি আকৃষ্ট হতে। আমার মাকে নিয়ে ভাবতাম, তার জীবনটাই ছিল আম্মা কেন্দ্রিক। কখনই বাসায় আসতো, আম্মার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আম্মার জন্য কিছু আনতে কখনো বলতাম না। আমার আম্মাও আমার আব্বারে অনেক বেশি ভালোবাসতো। সে তো মনে করো সিনেমাও দেখতো না, এখন আব্বার দিকে তাকায় থাকতো। তখন আব্বা বাসায় থাকতো, অফিসে যাওয়ার সময় শেষ হতো কখন আসবে। অধিক ভালোবাসা বুঝছো, একটা সময় আমার বাবার ফ্রিডম ডেকে নিতে থাকতো। আব্বা স্পেস পাইতো না, কোথাও গিয়ে নিজের মতো করে থাকতে পারতো না। আম্মা তার এই সুযোগটা দিত না। আব্বা বুঝাইতো আমাকে, বিভিন্ন বোঝানোর চেষ্টা করতো, কিন্তু আমার আম্মা তো না চলান্তা, কখনোই বুঝতো না। আম্মা যেন বোঝে, এর জন্য একদিন আমার বাবা মজার চলে আম্মাকে বলে ফেলছে, তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দেবো বলে সে বাজারে চলে গেছে। বাজার থেকে ফিরে এসে দেখা যায় আমার মা ফ্যামিলির সাথে যোগ আছে। আব্বা শখ নিতে পারে নাই, তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দৃশ্য দেখে সাথে স্ট্রোক করছে। আমার চোখের সামনে আমার আব্বা আমার আম্মা দুইটা মানুষের লাশ পড়া ভাই, দুইটা মানুষের মৃত্যুর কারণ ভালোবাসা। ওই দিনের পর থেকে একটা জিনিস বুঝছি ভাই, আমি কারো ভালোবাসতে পারবো না ভাই। আমি ভয় পাই ভাই। আমি ভালোবাসা দেখে আমার আব্বার লাশ দেখে। সবার জীবনের পরিণতি যে তোর বাবা মার মতো হবে তা না। পৃথিবীটা অনেক সুন্দর। এই পৃথিবীটা এত সুন্দর কারণে পৃথিবীতে এখনো ভালোবাসা আছে। আন্টাকালের কথা চিন্তা করে মন খারাপ করে চল কমতে যা। তুমি যাও না। আমাকে তোমার কেমন লাগে মনিকা? ভীষণ। রিকোয়েস্ট করি, তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ। কেন? ভীষণ ভালো লাগার প্রেমে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকে। ভীষণ ভালো লাগাটা আর থাকে না। আমি চুপ, আমি বাসায় নাই, সব পরে বলবো প্লিজ।